রাসূল হাদিসে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। দেখেন, পাঁচটা স্তর দুনিয়ার মধ্যে। রাসূল বলছেন কুন আলিমান, স্বয়ং রাসূল এইভাবে মিম্বারে বসে তার সাহাবাদেরকে ইশারা দিয়ে বলছেন, ওগো সাহাবারা, কুন আলিমান, তুমি একজন হয়তো আলেম হও, যদি আলেম না হতে না পারো, আও মুতাআল্লিমান, বিপরীত অবস্থা হলো তুমি ওই আলেমের একজন ছাত্র হওয়ার চেষ্টা করো। অর্থাৎ আমি একসময় আলেম হতে পারিনি, মাদ্রাসায় লেখাপড়া করতে পারি নাই, এখন একজন আলেমের সাথে সার্বক্ষণিক সম্পর্ক বজায় রেখে সময় সাপেক্ষে তার কাছ থেকে মাসআলাগুলো জেনে দ্বীন সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করা। রাসূল বলছেন আও মুতাআল্লিমান, আলেম না হতে পারলে তুমি দ্বিতীয় স্তরে আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করো। 3 নম্বর কি বলছেন, আও মুস্তামিআন, যদি ছাত্র হইতে না পারো অন্তত আলেমের কথাগুলো শোনার চেষ্টা করো। আলেমের কাছে গিয়ে, আপনি এই চাকরির বয়সেও কোন একজন আলেমের কাছে গিয়ে দ্বীনের ইলম করে অর্জন করতে পারছেন না, মাশাআল্লাহ অনেকেই করেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি পারতেছেন না, ওই ক্ষেত্রে আলেমকে মহব্বত করে আলেমের কথাগুলোকে আমলের নিয়তে শ্রবণ করতে বলেছেন রাসূল। কেননা এই আলেম তো ওই আলেম যে হাদিস আগে বললাম, এই আলেম তো ওই আলেম, এই ব্যক্তি তো ওই ব্যক্তি, রাসূলের রেখে যাওয়া ইলমের অংশীদার যার কাছে আছে, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান যার কাছে আছে, যার কাছ থেকে আমি রাসূলের জ্ঞানগুলো পাওয়ার চেষ্টা করতেছি। সুতরাং মনের মধ্যে কোনো কার্পণ্য না রেখে, আলেমদের প্রতি কোনো বাজে মন্তব্য না করে, একদম সাদা পরিষ্কার মনে অন্তরটাকে নরম করে দিয়ে আলেমের দরবারে গিয়ে আলেমের কথাগুলো শ্রবণ করা। আও মুস্তামিআন 3 নাম্বার। 4 নাম্বার, আও মুহিব্বান, আগের তিনটাই হইতে পারলা না তুমি, অন্তত মহাব্বত করো। রাসূল বলেন আলেম হতে পারো নাই, ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, আলেমের নসিহতগুলো শোনার চেষ্টা করো, এটাও হতে পারো না, অন্তত আলেমকে মহাব্বতকারী হও। এই জন্য আমাদের প্রত্যেক রাসূলের হাদিসের ভাষায় রাসূল যেহেতু আদেশ করছেন, শরীয়তের মাসআলা হলো রাসূল যেই বিষয়ে উম্মতকে আদেশ করবে এটা ওয়াজিব হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, তুমি যখন কোন একজন আলেমের সাথে মুসাফা করলে, তুমি যেন স্বয়ং রাসূলের সাথে মুসাফা করলে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের অবর্তমানে উম্মতের উলামায়ে কেরামকে সম্মান করার চেষ্টা করা, আলেমদের সম্মান বজায় রাখার চেষ্টা করা। 5 নম্বর কি বলছেন, 4 নম্বর গুলো, 5 নম্বর বলছেন আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। তারপরে বলছেন আও 4 নম্বর আও মুহিব্বান, 5 নম্বর আও মুঈনান, আলেমকে সহযোগিতা করো। এখানকার অর্থ হলো দুনিয়ার মধ্যে মাদ্রাসা মসজিদ করার ক্ষেত্রে এই সমস্ত উলামায়ে কেরামরা সার্বিকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, এক কথা উলামায়ে কেরামের মিশনের সাথে জড়িত থাকা। নিজে পারতেছি না, আমার কর্মকাণ্ডের পাশাপাশি মাসে একবার অন্তত চেষ্টা করে কিছু আর্থিকভাবে একজন আলেমের মাধ্যমে কোন একটা মসজিদ, কোন একটা মাদ্রাসাকে বা আলেমের ফিকির প্ল্যানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা, কোনো না কোনো ভাবে আলেমের সাথে লেগে থাকা। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের যে অবস্থা, সর্বশেষ আমি কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ।